বছর আগেকার কথা। একটা ছোট গ্রামে একটা ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলের মাঝখানে একটা বিশাল আর রহস্যময় গাছ ছিল। এটা কোনো সাধারণ গাছ ছিল না, কারণ এর মধ্যে ফল ফুল হতো না, বরঞ্চ এর শাখা থেকে মিষ্টি আর পুষ্টিকর দুধ পড়তো। আরে এটা কি? এই গাছের মধ্যে কোনো ফল বা ফুল নেই কেন, কিন্তু এর মধ্যে থেকে দুধ তো বেরিয়ে যাচ্ছে দেখছি। তাই নাকি পণ্ডিত মশাই? হ্যাঁ, এটা তো অদ্ভুত ঘটনা। যাও শিষ্য, যাও, পুরো গ্রামে এই জাদুর গাছের খবর ছড়িয়ে দাও দাও। পণ্ডিতজির কথাতে শিষ্যরা ওর আদেশের পালন করলো আর গ্রামে জাদুই গাছের খবর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আরে পণ্ডিত মশাই, আজকে আপনি সব মানুষদের মন্দিরে একাঠা কেন করলেন? বলছি শিষ্য। গোপী বৌদি, আমি তো শুনেছি আপনার পায়ে নাকি বিশাল বড় ঘা হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি কি এক বাটি দুধ খেতে পারবেন? শিষ্যের কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল, কিন্তু গোপী ওই পুরো দুধ শেষ করে ফেলল আর চমৎকার হয়ে গেল। গোপীর পায়ের আঘাত ঠিক হয়ে গেল। দেখো দেখো, আমার আঘাত ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আরে এ তো দেখছি অবাক কাণ্ড। পণ্ডিত মশাই, এসব কি? আপনি শেষমেশ কি করলেন? আমার পায়ের আঘাত ঠিক হয়ে গেল। জাদু আমি নয়, এই দুধটা করেছে জাদু। মানে? আমি বলছি, আসলে ব্যাপারটা হলো গত সপ্তাহে আমি একটা জাদুর গাছের ব্যাপারে জানতে পারি, যে আমাদের গ্রামের জঙ্গলে উপস্থিত রয়েছে। কি? জাদুই জাদুর গাছ? গাছ? হ্যাঁ, জাদুর গাছ, এমন একটা গাছ যার মধ্যে না ফল আছে না ফুল হয়, বরং ওই গাছ থেকে দুধের ধারা বয়ে চলে। কি? দুধের ধারা? হ্যাঁ, মেনে নিচ্ছি যে শুনতে একটু অবিশ্বাস করার মতনই ব্যাপার, কিন্তু এটাই তো সত্যি বাবা। আমি নিজে দেখেছি ওই গাছটাকে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে, কিন্তু যখন আমি ওই গাছের দুধের পরীক্ষা করি না, তখন জানতে পারি যে এটা খেলে পরে খুব লাভ হবে। এটা শুধুমাত্র পুষ্টি দেয় না, বরং বড় বড় রোগ বা ঘাগুলোকেও সারিয়ে তুলতে পারে, বুঝেছো? পণ্ডিত মশাইয়ের কথা শুনে সব গ্রামবাসীরা খুশি হয়ে গেল। ওই দিনের পর থেকে গ্রামের সব লোকেদের জন্য ওই গাছ থেকে দুধ পৌঁছানো হতো। জাদুই গাছের জন্য পুরো গ্রাম সমৃদ্ধ হয়ে গেছিল। ওই পুরো গ্রামে পুষ্টির কোনো কমতি ছিল না, না কোনো অসুখের নামও নিশান ছিল। যেখানে পুরো গ্রাম জাদুই গাছের জন্য খুশি ছিল, ওখানে এই জাদুর গাছের জন্য দেখছি মানুষের শরীরের ভেতর থেকে রোগ একেবারে সরিয়ে দিয়েছে। তাহলে আমি বরং এটা থেকে এমন কিছু করব যেটাতে আমি আরো অনেক বেশি লাভ পাবো। রঘু খুবই লোভী ব্যক্তি ছিল। ও গ্রামে সব থেকে ধনী ব্যক্তি হতে চেয়েছিল। যখন ও জাদুই গাছের রহস্য জানতে পারল, তখন ওর মনের মধ্যে একটা লোভ জন্ম নিল, যাতে ও নিজের পুটলি ভরতে পারে। রঘু প্রত্যেক রাত ওই গাছের ব্যাপারে ভাবতো আর যোজনা বানাতো। বাহ রঘু, বাহ, কি উপায় তুই বের করলি খোঁজে। হ্যাঁ, এবার শুধু তাড়াতাড়ি ওই গাছটাকে একেবারে গোড়া থেকে কেটে ফেলতে হবে, তারপর নিজের ঘরের উঠোনে এনে বসিয়ে ফেলতে হবে। তারপর আর কি, তারপর তুই ওই গাছের দুধ নিয়ে গ্রামের লোককে বিক্রি করবি আর একেবারে বড় লোক হয়ে যাবি। বাবা বাবা, কি বুদ্ধি খাটালাম মাইরে। রঘু যোজনা তো বানিয়েছিল, কিন্তু এই যোজনাকে সফল করা অতটাই কঠিন ছিল। কিন্তু আমাদের লোভী রঘুর এর ব্যাপারে আন্দাজা ছিল না। কিছুদিন পর রঘু অনেক রাতে গ্রামের বাইরে জঙ্গলে পৌঁছালো। অনেকক্ষণ পর ও ওই জাদুই গাছ খুঁজে পেল। বাহ, পেয়ে গেছি তাহলে, কিন্তু দেখে তো বেশ বড়ই মনে হচ্ছে। যাই, এবার কাজে লেগে পড়ি আমি। রঘু গাছ কাটার জন্য কুড়ুল দিয়ে তার ওপর মারতেই যাচ্ছিল, তখনই ওর হাত থেকে ওই কুড়ুল কোথায় দূরে গিয়ে পড়ে গেল। রঘু চমকে গেল। আরে এটা এটা কি করে হলো? আরে আমার এই কুড়ুলটা নিজে নিজেই হাওয়ায় কি করে উঠতে শুরু করলো? রঘু কিছু বুঝতে পারল না যে ওর সাথে এসব কি হচ্ছে। রঘু নিরাশ হয়ে আবার বাড়ি ফেরত এলো, কিন্তু যখনই ও ফেরত এলো, ও দেখতে পেল পণ্ডিত মশাই ওর ঘরের বাইরে অপেক্ষা করছে। ওনাকে দেখে রঘু চমকে গেল। আরে পণ্ডিত মশাই, আপনি এখানে এত রাত্রে কি করছেন?
আমার কথা বাদ দাও। তুমি বলো যে এত রাত্রে কোত্থেকে আসো তুমি? আসলে ওই আমি 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 আসলে বাইরে বাইরে গেছিলাম একটা কাজের জন্য, তাই একটু আসতে দেরি হয়ে গেল। সত্যি? হ্যাঁ হ্যাঁ, একদম। কেন কেন, কি হচ্ছে? ঠিক আছে, আমি যেতে যেতে একটা কথা তোমাকে বলে যেতে চাই। যেমন মিথ্যে কথা বলা অন্যায়, ঠিক সেরকম মিথ্যে রোজগারও কিন্তু অন্যায়, বুঝলে? পণ্ডিত মশাইয়ের কথা শুনে রঘু একটু ভয় পেয়ে গেল। ওর ভয় লাগছিল যে উনি কিছু জানতে তো পেরে যাননি, কিন্তু ও ওই কথাটা উপেক্ষা করে গেল। শেষ রাত যা হয়েছিল তাতে রঘু খুব নিরাশ ছিল। তখনই গ্রামবাসীরা ওর বাড়ির দিকে এলো। আরে এসব কি? সমস্ত গ্রামবাসীরা এখানে কি করে চলে এলো? রঘু বাইরে বেরিয়ে এলো। এই যে গ্রামবাসীরা, তোমরা সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছো? লজ্জা করে না তোমার এই প্রশ্ন করার? আরে এই তোমরা কি বলছো আমাকে? আরে বাহ, ভুল তুমি করবে আর অসভ্য আমাদের বলবে? অন্যায়? আরে কি অন্যায়? কালকে তুমি কোথায় ছিলে রঘু? আচ্ছা, তাহলে পণ্ডিতটা নালিশ জানিয়েছে তোমাদের কাছে? আরে নালিশ নয়, সত্যি কথা বলেছি আমি সবাইকে। সত্যি? আরে কিরকম সত্যি? আচ্ছা তুমি বলো তো, কালকে জঙ্গলে তুমি ওই জাদুর গাছটার কাছে কি করছিলে? রঘু পণ্ডিত মশাইয়ের কথা শুনে হড়বড়িয়ে গেল। তো আপনি কি করে জানলেন? না, কারণ কালকে আমিও তো ওখানেই ছিলাম। তুমি ওই গাছটাকে কাটার চেষ্টা করছিলে। দেখুন, এই পণ্ডিত মশাই মিথ্যে বলছে। তোমার লজ্জা করে না? আমাকে মিথ্যেবাদী বলছো? আমি নিজের চোখে দেখেছি তুমি ওখানে দাঁড়িয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তুমি ওখানে কি করছিলে? বলো বলো। গ্রামবাসীদের প্রশ্নে রঘু বিরক্ত হয়ে গেছিল আর ও সব সত্যি কথা বলে দিল। হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম ওই গাছটার কাছে, ওটাকে কাটার চেষ্টাও করেছিলাম। তাতে কি অন্যায়? হ্যাঁ, আরে গত 2 মাস হয়ে গেল আমি কোনো কাজ পাইনি, বুঝেছো? সেই জন্য ওই গাছটাকে কেটে আমি এই আমার উঠোনের সামনে গাছটাকে লাগাতাম, বুঝতে পেরেছো? আর সেই দুধ বিক্রি করে আমি পয়সা রোজগার করতে চলেছিলাম। তা কি অন্যায় করেছে আমি বলো তো একবার? আরে আমারও তো জীবন রয়েছে, তাই না? বাড়ি রয়েছে, আরে সংসার রয়েছে, দায়িত্ব রয়েছে। সেই জন্য বাধ্য হয়ে যদি আমাকে ওই গাছটা থেকে একটু পয়সা রোজগার করতাম, তাতে কি এমন অন্যায় হতো? অন্যায়টা এটাই যে তুমি যে গাছটাকে কাটতে চাচ্ছিলে সেটা কোনো সাধারণ গাছ ছিল না বাবা। তোমার একটা অন্যায়ের জন্য অনেক কিছু ঘটতে পারতো। আমার তো মনে হয় না আমি এরকম কিছু করলে পরে এমন কোনো ক্ষতি হতো। তোমার সাথে তর্ক করাই দেখছি ভুল একেবারে। ব্যাস, এবার বহুত হয়েছে। তোমার এই অন্যায়ের জন্য তোমাকে গ্রাম থেকে বহিষ্কৃত করা হচ্ছে। কি? না না, আপনারা এটা করতে পারেন না। অবশ্যই আমরা এটা করতে পারি, বুঝতে পেরেছো? আজকের মধ্যেই তোমাকে এই গ্রাম থেকে বেরিয়ে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক। পণ্ডিত মশাইয়ের কথা শুনে রঘু রেগে গিয়ে ছটফটিয়ে উঠল। ওর পণ্ডিত মশাইয়ের এই নির্ণয় একদম পছন্দ হলো না। না, এই তোমরা অন্যায় করছো। আমাকে বাইরে বের করে দিয়ে কিন্তু অনেক বড় অন্যায় করছো তোমরা। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু শাস্তি পাবে বলে রাখলাম আমি। রঘু রেগে গিয়ে গ্রাম থেকে বাইরে বেরিয়ে গেল। রঘুর যাওয়ার পর সবাই ভয় পাচ্ছিল যদিও এই জাদুই গাছটাকে কিছু করে দেয়। এই জন্য পণ্ডিত মশাই গ্রামবাসীদের কথাতে ওই গাছের পাশে পাহারাদার বসালো। কিন্তু 3 মাস হয়ে গেল, কিন্তু রঘুর কোনো নামনিশানি ছিল না। এই 3 মাস পর পাহারাদার হাঁটিয়ে দিল। সবাই স্বস্তি নিঃশ্বাস নিল। কিন্তু অদ্ভুত কাণ্ড ঘটল। যেদিন পণ্ডিত মশাই জাদুই গাছ থেকে পাহারাদারি সরালো, ওই দিনই রঘু জাদুই গাছের ওপর হামলা করলো। পণ্ডিত, আমাকে গ্রাম থেকে বাইরে বের করে অনেক বড় অন্যায় করেছো তুমি। এই গাছটাকে বাঁচাচ্ছিলে, তাই তো আমার থেকে? এবার দেখ এই গাছের আমি কি অবস্থা করি। রঘু নির্ণয় নিয়ে নিল ও ওই গাছটাকে শেষ করেই ছাড়বে। তখনই ওই গাছ থেকে এক ছায়া বেরিয়ে এলো। তাকে দেখে রঘু চমকে উঠল। দেখো, এই গাছ এই গ্রামের জন্য ওদের পূর্বপুরুষের দান। এটার ক্ষতি করো না। না না, আমি আর কারোর কোনো কথা শুনবো না। যারা আমাকে এই গ্রাম থেকে বাইরে বের করে দিয়েছে না, তাদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। তারা অন্যায় করেছে। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে। আর ওই ছায়া হাওয়ায় গায়েব হয়ে গেল। আর রঘু ওই জাদুই গাছকে নিজের কুড়ুল দিয়ে ভেঙে দিল। এবারে দেখি এই গ্রামের লোকেদের উপকার কি করে হয়। চট্টসাপ। রঘু খুশি ছিল, ওর বদলা পূরণ হলো। কিন্তু যখনই ও সামনের দিকে ঘুরলো, ওর পুরো শরীরের মধ্যে কারেন্টের মতো কিছু একটা বয়ে গেল। তখন ওর সেই ছায়ার কথা মনে পড়ল। দেখো,
এই গাছ এই গ্রামের জন্য তাদের পূর্বপুরুষের দান। এটার ক্ষতি করো না। এখন রঘু বুঝতে পারল যে রেগে গিয়ে ভুল নির্ণয় নেয়ার জন্য ওর এই অবস্থা হলো। শেখার মতন হলো মানুষকে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ করা উচিত, নয়তো সেই ক্রোধই ওকে শেষ করার কারণও হতে পারে।